মেসির বাইসাইকেল শট থেকে গোল দেখা জেনারেশন যখন নিজ দেশের সেরা ফুটবলারের কাছ থেকে বাইসাইকেল শটে গোল করতে দেখলে তার চেয়ে হয়তো আনন্দের মুহূর্ত আর হয় না। ইটস ইউর হামজা চৌধুরী। হামজা আর কি করলে জিতবে বাংলাদেশ? সব কিছু যখন শেষ হয়ে যায়, সব পথ যখন বন্ধ হয়ে যায়, তখন তো প্রাচীন হয়ে কেউ না কেউ আসে। তেমনটা এলেন হামজা চৌধুরী। পিছিয়ে থাকা বাংলাদেশকে 5 মিনিটে ম্যাজিকে এগিয়ে নিলেন। তবুও দিন শেষে সেই অভ্যাসের কারণেই যে পরাজয় হলো বাংলাদেশের। ফ্রেন্ডলি ম্যাচ নেপালের বিপক্ষে মাঠে নেমেছিলেন ফেভারিট হয়ে বাংলাদেশ, কিন্তু সে মর্যাদা প্রতি সুবিচার মোটেও করতে পারেননি। উল্টো প্রথম অধ্যায়ে পিছিয়ে যায় হামজা চৌধুরীর দল। ম্যাচের 29 মিনিটে মাথায় নেপালের করা আক্রমণ থেকে গোল হজম করে বসে বাংলাদেশ। এক গোলে পিছিয়ে যাওয়া বাংলাদেশ তবুও আক্রমণের দ্বার বাড়াতে পারেননি। চন্ন ছাড়া খেলায় ভীষণ বিরক্ত হয়েছেন হামজা বারবার, তাই তিনি কোচের কাছে করেছেন অভিযোগ। দ্বিতীয় অধ্যায় তাই কিছু পরিবর্তন আনতে চায়, তবে কাকে করবেন? অন্ধকারে দেওয়াল ভেঙে মশাল হাতে যে এগিয়ে এলেন হামজা, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। কেউ যা কখনো ভাবেনি সেটাই করলেন তিনি। মিনিটের মাথায় বাইসাইকেল কিক পুরো গ্যালারি নিস্তব্ধতায় ভেঙে দিল 1 মিনিটের জন্য। জালে জোড়ার ওই বলটা প্রতিপক্ষের গোলরক্ষককে বিস্মিত হয়েছেন, তাকিয়ে থাকলেন। এক মুহূর্তের জন্য যেন দৃষ্টিভ্রমণ হয়ে সবার। হামজা সে অবিশ্বাস্য গোলটা উজ্জীবিত করে তুললেন, সবাইকে সমতায় ফিরলেন বাংলাদেশ। ওই জাদুকরি গোলের রেস্ট কাটতে না কাটতে ডি বক্সে নেপালের ডিফেন্ডারের বুলে পেনাল্টি ফেলেন বাংলাদেশ। তবে হামজা কোনো ভুল করেননি, প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন আরও এক গোলে এগিয়ে নিলেন বাংলাদেশকে। পিছিয়ে থাকা দলটা মাত্র 5 মিনিটের ব্যবধানে এগিয়ে গেলেন। 78 মিনিটে চোট পেয়ে মাঠ চাললেন হামজা, আর এরপরে যেন আবারও কালো মেঘে ঢাকা বাংলাদেশের আকাশ। শেষ মুহূর্তে গোল খাওয়ার অভ্যাস অক্ষত রাখলেন বাংলাদেশ। তাই বলতেই পারেন তিনি আর কি করলে জিততে পারে বাংলাদেশ।